বাহিরে হচ্ছে বৃষ্টি, তারপর ঘরে হচ্ছে মাংসের ভুনা খিচুড়ি, তার সাথে হচ্ছে সৃষ্টির বাবুর অফ ডে। সব মিলিয়ে আজকের দিনটা আশা রাখছি অনেক 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 এনজয় করে কাটাবো। তো আপনারাও আশীর্বাদ করবেন আমরা যাতে ভালোভাবে সুন্দরভাবে দিন যাপন করতে পারি, আর আমরাও আশীর্বাদ রাখবো আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, ভালোভাবে দিন যাপন করবেন, এটাই হচ্ছে কামনা। ঠাকুরের থালা বাসন ধুয়ে স্নান টান করে চলে আসলাম বেলকনিতে। ওই তো তুলসী মাতাকে স্নান করিয়ে নিলাম, তো কয়টা তুলসী তুলে নিব, তারপর পূজা টুজা দিয়ে নিব। তো পূজা টুজা দিয়ে তারপর একেবারে আসছি আপনাদের সামনে। তো চলেন আগে অফ ক্যামেরাতে পূজাটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 17ই আগস্ট, রোজ শনিবার, আর এখন বাজে সকাল 11:30। অনেকটা পরে আজকে ভিডিওটা শুরু করতেছি, অন্যদিন তো সকালে শুরু করে দিই, আজকে অনেকটা লেট করে বলতে পারেন যে ভিডিওটা শুরু করলাম। একদম সরাসরি চলে আসলাম রান্নাঘরে। এই যে চা বসেছি, চা করে আগে একটু চা খাবো, আর এর আগে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না ওরা খাওয়া দাওয়া করে নিছে। ওই যে রাত্রে দিকে মজা খাইতেছে, ওর বাবু গেছিল বাজারে। বাবারে বাবারে বাবা, নারকেলের ডাল, এই যে সৃষ্টি নিয়ে আসছে শ্বাস। এই যে হালকা পাতলা একটা শাকসবজি, এখানে আছে ফুরল আর চিচিঙ্গা, আর এই যে জিরা, কি বলে মুসুরের ডাল, এই যে সস, লবণ, মুগের ডাল, ওদিকে যাও, মুগের ডাল, হ্যাঁ মুগ ডাল, তারপরে সোয়াবিনের একটা প্যাকেট, হলুদের গুঁড়া আর চিনি আনছিল, চিনিটা আমি অলরেডি ঢুকাই রাখছি তারপরে এখানে। তো এগুলো ছিল আজকে আমাদের সবাই। আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা, আসল কারণে তাদের মানসিক সমস্যা। এই তো এদিকে চা ফুটে আসছে, ফুটে আসলে পরে খেয়ে নিব। দেখেন একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দেখেন আজকে 3-4 দিন হয় লাগার কয়েকটা বিচি ফালাইছিলাম, ওই যে মিষ্টি লাউটা খাইছিলাম, দেখেন জয়টা বিচি ফালাইছি। ভগবানের আশীর্বাদে প্রত্যেকটা বিচি থেকে গাছ উঠতেছে। এখানে দিছিলাম, আবার যে এখানে দিছিলাম, এখানে উঠতেছে, কত সুন্দর। এই যে মাই ফেভারিট একটা বিস্কিট, কোকোনাট। এই বিস্কিট আমার কাছে খুব ভালো লাগে। তোমরা দুজনে পটেটো খাইছো না? এখন এই দি আমরা দুজনে খাইমো, তোমার বাবু আর আমি। কেন?
শুকনা দিকে গরম মশলাটা বাইটা নিলাম, আর এই যে সব কাইটা রাখছি, এবার বাটাবাটিগুলো করে নিব। সব ধরনের মশলা, লবণ, অল্প একটু এই যে আদা রসুন বাটা, আর অল্প একটু কি পেঁয়াজ বাটা, তার সাথে যে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো মাংসটা। তো মুগ ডালগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার মসুর ডাল দিয়ে দেবো। শুধু তেলের সাথে মাংসগুলো আগে ভেজে নিব ভালোভাবে। তো আসলে এখানে চুলার আঁচটা হাই ফ্লেমে দেওয়ার দরকার ছিল, কিন্তু করার কিছু না, এখানে একদম এই যে লো, গ্যাস নাই, এভাবেই রান্না করতে হবে আর কি। মায়ের বুদ্ধি কত সুন্দর হয় যে দেওয়া, এবার বাড়িটা মামার মতো করতে পারবা। লাইন গ্যাসের জ্বালা, গ্যাস করে আবার কারেন্ট পোড়ানো লাগে। এইটা এই যে দেখেন খিচুড়ি প্রায় হয়ে আসছে, এবার ভাজা মশলাটা দিয়ে দিব। সারপ্রাইজ, চিকেন দিয়ে রান্না করতেছি। পূজা তো শেষই, পূজার শেষে তো খাওয়াই যায়, পূজার শেষে তো সব খাওয়া যায়। ফাইনালি অনেক সময় অপেক্ষা করে এবার খেতে বসবো সবাই মিলে, কারণ যেহেতু গ্যাস ছিল না, আপনাদেরকে দেখাইছিলাম একদম লো পরিমাণে ছিল। তো এখন বাজে 3টা, এই তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও খাওয়া দাওয়াটা সেরে নিব। খাওয়া দাওয়া করে প্রত্যেক দিনের মতো যেটা অভ্যাস আর কি, মানে আধা ঘন্টা হলেও একটু শোয়া লাগে, না হলে মনে হয় যে না রইলে কোনো এনার্জি থাকে না। কারণ সারাদিন কাজকর্ম করার পরে দুপুরে খাওয়া দাওয়া করলে যদি একটু না শুই তাহলে না ভালো লাগে না। তো প্রত্যেক দিনের মতো আজকে আধা ঘন্টা একটু শুয়ে নিয়েছিলাম।
শুয়ে নিয়ে তারপর আরও ঘরে টুকিটাকি অনেকগুলো কাজ করে নিলাম অফ ক্যামেরাতে। তো এখন ফাইনালি সন্ধ্যার সময় চলে আসলাম। এই যে দেখেন সন্ধ্যাবাতি দিয়ে দিতেছি, সন্ধ্যাবাতি দিয়ে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। তো ওর মৌখিক পড়াগুলো রয়ে গেছে, তো লিখিতগুলা মানে লিখে নিছে দিনেই, তো মৌখিকগুলো পড়ানি হয়েছিল না, মৌখিকগুলো পড়াবো। তারপর মৌখিক পড়াগুলো কমপ্লিট করা হয়ে গেলে তারপর সন্ধ্যা নাস্তা করে আরও কিছু টুকিটাকি বাজার সদাই গুছানোর আছে, সেগুলো গুছিয়ে নিব। আর আজকে দুপুরে খিচুড়িটা এত টেস্ট হয়েছিল কি বলবো, হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আরও খিচুড়ি রান্না করছি কিন্তু আজকেরটার মতো এত টেস্ট আমি কখনো মানে হয় নাই আর কি। তো যাই হোক, এই যে দেখেন সকালে যে ওরবাবু বাজার সদাইগুলো নিয়ে আসছিলো, আপনাদেরকে তো দেখাইছিলাম। তো সেগুলো আসলে সারাদিন গুছাই নাই আর কি। তো এখন গুছিয়ে নিতেছি বাজার সদাইগুলো। তো ওই যে দেখেন বুটের ডাল, মুগের ডাল, মুসুরির ডাল, সব ডালগুলো গুছিয়ে নিব। আর অফ ক্যামেরাতে আমি অনেকগুলো কিছুই গুছিয়ে নিয়েছি। তো মনে করেন শাক সবজি, তারপর হচ্ছে জিরা আনছিল, চিনি আনছিল, ওইগুলো আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছিলাম। তো আসলে ডালগুলো গুছাইতে পারছিলাম না। তারপর এক প্যাকেট সোয়াবিন ছিল, ওইগুলো গুছাইতে পারছিলাম না। ভাবলাম এখন সন্ধ্যা পরে যেহেতু তেমন কোনো কাজ নাই, এখন এগুলো গুছিয়ে নেই। এই যে দেখেন ফাইনালি গুছিয়ে নিলাম। আর এই যে সোয়াবিনের প্যাকেটটা, ওইটাতে সোয়াবিনগুলো ঢেলে রাখবো। আর এই প্যাকেটের সোয়াবিনগুলো একদম ছোট ছোট হয়, আর যেগুলো খোলা পাওয়া যায় ওগুলো কিন্তু বড় বড় থাকে, অনেকটা বড় বড়। আর প্যাকেটেরগুলো একদম ছোট ছোট হয়, এই যে দেখেন একদম কত ছোট। তো ওর বাবু আইসা বলতেছে যে এবারের সোয়াবিনগুলো একদম ছোট ছোট। তো যাই হোক, সব কিছু রাখা হয়ে গেছে। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিছি। এখন ফাইনালি ঘুমিয়ে পড়ার পালা আসছে। তো সেই জন্য যে জানালাগুলো দিয়ে দিলাম, দিয়ে পর্দাগুলো টান দিয়ে দিলাম। তো পর্দাগুলো টান দিয়ে তারপর একটু টেবিলটা ক্লিন করে নিব। তো টেবিলটা ক্লিন করার আগে এই যে দেখেন দুপুরে যে আসলে গরম পানি করছিলাম ওদের স্নান করার জন্য, তো সেই ইলেকট্রিক কেটলিটা তো রাখা হয়েছিল না, ইলেকট্রিক কেটলিটা আগে রেখে দিব। তারপর আরও কয়েকটা জিনিস আছে, সবগুলো জায়গায় জায়গায় রেখে দিব, জায়গায় জায়গায় রেখে দিয়ে তারপর ফাইনালি টেবিলটা মুছে শুইতে যাব। আর তো ভিডিওটা মানে শুইতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, তো প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমাকে উৎসাহ করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, এই যে দেখেন ফাইনালি সব কিছু গুছগাছ করে আবার চলে আসলাম টেবিল ক্লিন করার জন্য। ঝাড়ু দিব, তাহলে একদম আর কোনো কাজ নেই, বিছানা শুইব, শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করবো। তো এখন বাজে 11:30। ওই তো টেবিলটা মুছে রেখেছি। আর আমার মেয়ে সন্ধ্যার সময় ঘুমাইছিল ছোটটা, তো ভাবছি মনে হয় আজকে রাতে উঠতে না, এখন উঠে গেছে। তো এখন কখন ঘুমাবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে বিছানায় যাই যখনই ঘুমায় আর কি। তো চলেন টেবিলটা ক্লিন করতে করতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ফিরে আসছি আগামীকাল আর নতুন আরেকটি ব্লগের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর অবশ্যই সেই সাথে আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রাখবেন। আর আবারও বলতেছি প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু দেখবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু ভাইরা, আমার শুভাকাঙ্ক্ষী ভাইরা, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা।